আমরা গরু মাংস ফ্রাই করার চেষ্টা করছি। এই লক্ষ্যে আমরা যাবতীয় অন্যান্য মশলার সাথে দিচ্ছি রোজমেরির তাজা পাতা ব্লেন্ড করে, তারপরে এটাকেও আমরা অন্যান্য মশলার সঙ্গে দেব। আমরা গরু মাংস নিলাম, এতে বেকিং সোডা দিয়ে মিশাবো। প্রথমে বেকিং সোডা দিয়ে মিশানো হবে, মিশানোর পর এটাকে ঢেকে কমপক্ষে আধা ঘন্টা রেখে দেব। মেশানোর কাজ চলছে, ভালোভাবে মেশানোর কাজ। এখন আমরা একটা পেপার দিয়ে ঢেকে রাখবো। এই অবস্থায় আধা ঘন্টা থাকবে। আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমরা এটা উন্মুক্ত করব এবং পানিতে ভালোভাবে ধুয়ে নেব, খুব ভালোভাবে ধুয়ে নেব। ধোয়ার পর আমরা পানিটা নিংড়ে নেওয়ার জন্য একটি পাত্রে রাখলাম। পাত্র থেকে কিছু পানি ঝরে যাবে স্বাভাবিক প্রক্রিয়ায়। তারপরে আমরা পেপার দিয়ে ঢেকে একটু প্রেসার দিয়ে আরও যতটুকু পানি নিংড়ে নেওয়া সম্ভব সেটা আমরা নিংড়ে নিচ্ছি। নিংড়ে নেওয়ার পর আমরা সেই ব্লেন্ড করা রোজমেরির পাতা এবং যাবতীয় মশলা যা যা দেওয়ার প্রয়োজন হয় সকল মশলা দিয়ে মিক্স করব। লবণ সহ সকল প্রকার মশলা দিয়ে আমরা একটা ভালোভাবে মিশিয়ে রাখব। লবণ দেওয়া হচ্ছে। এখন ভালোভাবে মিশিয়ে এটাকেও আবার ঢেকে ঘন্টাখানিক রেখে দেব। কমপক্ষে 1 ঘন্টা, বেশি রাখলেও সমস্যা নেই। ঘন্টাখানিক রেখে দেওয়া হবে। ঘন্টাখানিক রাখার পর এখন এই অবস্থায় এসেছে। এখন এটাকে আবার আমরা উন্মুক্ত করব এবং এটা এখন এর জন্য ফ্রাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমরা একটা প্যানে বাটার দিলাম। বাটার দেওয়ার পর এটা এই বাটারের উপরেই ফ্রাই হবে খুব হালকা আঁচে। আঁচ
যদি একটু বেশি হয় তাহলে মাংস পুড়ে যাবে, কিন্তু পুরো মাংসটা রান্না হবে না বা সেদ্ধ হবে না। এই খুব হালকা আছে দীর্ঘ সময় নিয়ে এটাকে ভাজতে হবে। মাঝে মাঝে আমরা ঢেকে দেব এবং ঢাকনা তুলে আবার আমরা পরীক্ষা করব, উল্টিয়ে দেব। এইভাবে একটু লম্বা সময় নিয়ে এটাকে ভাজতে হবে। ভাজার কাজ চলছে। দেখুন কালার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, মাংসের কালার চেঞ্জ হয়ে আসছে। আমরা মাঝে মাঝে উল্টে দিচ্ছি, আবার ঢেকে দিচ্ছি। দেখুন মাংস পুরো দেখাচ্ছি, চেঞ্জ হচ্ছে রং। ধীরে ধীরে রঙের পরিবর্তন হবে, আস্তে আস্তে একটা ভাজা ভাজা রং আসবে। অনেক চেঞ্জ হয়ে গেছে রং, মোটামুটি হয়ে গেছে বলা চলে। আমরা দেখছি একটু যে পুরোপুরি রান্না হয়েছে কিনা। মনে হচ্ছে পুরোপুরি হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না। আমরা আস্তে আস্তে তুলে নেব এবং অপর পিঠটা একটু আর একটু রং আসার জন্য আর একটু রাখবো এবং ঢেকে রাখবো। চুলা বন্ধ করে দিলাম, আর একটু দেখছি, হয়ে গেছে মোটামুটি। এখন শেষ, তুলে নেওয়ার পালা। এটা এখন খাবার জন্য প্রস্তুত। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।